আপনারা আমার এই ডিসপ্লেটার দিকে একটু ফলো করে দেখুন। এখানে দেখুন আমি যখন ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ ফোল্ডার। এই সেভ ফোল্ডারে আমি যখনই ক্লিক করছি এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাইছে। ওই পাসওয়ার্ডটা আমি যতক্ষণ না দেবো, কিছু গুরুত্বপূর্ণ ছবি, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এখানে সেভ করা আছে, যেগুলো আপনারা ওই পাসওয়ার্ডটা যতক্ষণ না আপনারা দেবেন ওই ফোল্ডারের মধ্যে ঢুকতে পারবে না। আমি যেমন দেখুন এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু গুরুত্বপূর্ণ ছবি, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি পার্সোনাল ভাবে সেভ করে রেখেছি, যেগুলো অন্য কোনো ব্যক্তি যদি আমার ফোনটা হাতে নেয় সে কখনোই কিন্তু এই ভিডিও বা এই ছবিগুলো দেখতে পারবে না বা খুঁজে বার করতে পারবে না। আপনারা যদি মনে করেন যে আমার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, কিছু গুরুত্বপূর্ণ ছবি আপনারা এইভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন, সেটা কিন্তু আপনারা পারবেন। সেটা আজকে আপনারা কিভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। চলুন সেটা কিভাবে করবেন আজকে আমরা দেখে নিই। প্রথমে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, করার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন ফাইল বাই গুগল। এটা একটা গুগলসের অ্যাপস। আপনারা সুরক্ষিত থাকবেন, এতে কোনো চিন্তা নেই, এতে কোনো ভয়ের কারণ নেই। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে কিছু পারমিশন চাইবে, দিয়ে নেবেন। এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখান থেকে অ্যালাউ পারমিশনটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের যত ছবি, ভিডিও স্টোর হয়ে আছে, এবারে এখানে দেখুন সেভ ফোল্ডার, ওই অপশনটা ক্লিক করবেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনটা যেহেতু ব্ল্যাক দেখছেন পাসওয়ার্ডের ক্ষেত্রে, ওই অপশনটা ক্লিক করার পরে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ওই পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেওয়ার পরে ওখান থেকে আপনাদেরকে যা যা বলবে করে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার স্ক্রিনটা এখন আপনারা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়, এটা স্বাভাবিক। তা সমস্ত প্রক্রিয়া করার পরে এখান থেকে আপনারা এই যে দেখছেন আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আমি কিছু ভিডিও সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো সেই ভিডিও সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই ভিডিওগুলো সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখুন উপরে 3 ডট মেনু আছে, ওখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন মুভ টু সেভ ফোল্ডার, মানে ওখানে যে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন ওই ফোল্ডারে গিয়ে এই ভিডিওগুলো স্টোর হয়ে যাবে। ওই ভিডিওগুলো কিন্তু ওখান থেকে মুভ করে আপনার এখানে চলে আসবে। এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন ওই ভিডিওগুলো কিন্তু এখন আর নেই, ওগুলো মুভ হয়ে গেছে। মুভ হয়ে আপনার এই সেভ ফোল্ডারে চলে এসছে। আর এখান থেকে আপনারা এই ফোল্ডারটা যখনই ওপেন করবেন তখন কিন্তু আপনাদেরকে ওই পাসওয়ার্ডটা চাইবে, নাহলে কিন্তু এই ফোল্ডারটা ওপেন হবে না। আপনারা এইখান থেকে আপনারা যে কোনো আপনাদের পার্সোনাল কিছু ভিডিও, ছবি আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন। ওই ফোল্ডারটা যখনই ওপেন করবে কিন্তু ওই পাসওয়ার্ড ছাড়া ওই ভিডিও বা ফটো ওপেন করতে পারবে না। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।